হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের অনেক কাজই আছে, একবারের জায়গায় ২-৩ বার করতে হয়েছে। তার মধ্যে দেখেন আমাদের হচ্ছে ক্যাবিনেটের যে মিরর ছিল, তো মিররটা যখন এই সাইড দিয়ে লাগাচ্ছিল, মানে লাগাচ্ছিল না, লাগানো তো হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে যখন সুইচের সকেটগুলো যখন লাগাচ্ছিল তখন হচ্ছে ২টা মিরর আমাদের ফেটে যায়। তো আমরা চাইলেও ওই ২টা মিরর এমনিই রেখে দিতে পারতাম, তা আসলে ঢুকতেই দেখা যাচ্ছিল, দেখতে অত বেশি ভালো লাগছিল না। তো এরপরে হচ্ছে ওই ২টা মিরর আমাদের আবার চেঞ্জ করতে হয়েছে। পুরাটা মিরর লাগাতে যতটাই না প্যারা লাগে কিংবা হচ্ছে যতটাই না সময় লাগে, যখন আপনার একটা জিনিস যখন নষ্ট হয়ে যায় সেটা যখন আবার দ্বিতীয়বার করতে হয় তখন কিন্তু সময়ও বেশি লাগে, এরপরে হচ্ছে খরচও দেখা যায় কি ওই আগের মতোই হয়ে যায়। এরকমটাই আমাদের হয়েছিল অনেক, মানে আসবে আসবে করে আসছিলই না। দুইটা মানে সামান্য কাজের জন্য মিস্ত্রি, এরপরে হচ্ছে আবার আসা যাওয়া, মিরর আনা, মাপ নেওয়া, ঝামেলা, মানে পুরো একটা বিশাল বড় ঝামেলা। এরপরে হচ্ছে আমার যে ডিমান্ড ছিল, ডিমান্ডটা হচ্ছে আমি মানে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। এটা যেহেতু আমি রেডিমেড কিনেছিলাম, রেডিমেডের আসলে অবস্থা ৩ অবস্থা হয়েছিল। যখন আগে যেটা হয়েছিল, আগেটা নিচের দিক দিয়ে ২-৩টা হচ্ছে মানে ওই যে জয়েন্ট থাকে না, জয়েন্টটা ভেঙে গিয়েছিল। জয়েন্টটা ভেঙে যাওয়ার পরে ফোমটা একেবারে ভিতরে ঢুকে যায়, বসলেই ভিতরে ঢুকে যেত, যার কারণে আমাদের ফোমটা চেঞ্জ করতে হয়েছে। ফোমটা যখন আমরা চেঞ্জ করার জন্য যখন ওপেন করি, ভিতরে দেখি যে সব নারিকেলের মানে ছুলকা থাকে না, নারিকেলের ছুলকা ছিল। তারপরে হচ্ছে অত বেশি ফোম ছিল না। এখন আমাদের আবার নতুন করে ফোম, তারপরে হচ্ছে কাপড় চেঞ্জ করেছি আমি। কাপড়টা হচ্ছে আমার কাছে ভালো লাগছিল না, এমনিতেও ময়লা হয়েছে, চাইলে পরিষ্কার করতে পারতাম। তারপর আমি চেঞ্জ করেছি। দেখি পাখির কাছে এগুলো কি আচ্ছা আর্টিফিশিয়াল মনে নাকি ন্যাচারাল? ন্যাচারাল তো ব্রাজিলিয়ানটা এগুলো চড়োই না নাকি? না না প্রিন্স হ্যাঁ প্রিন্স পাখি জেব্রা প্রিন্স। আচ্ছা, ধরো এটা দেখো। মিহিরের মতো টপ রাখতে চাইছিল। বিনা সারা এটা কোথায় দিবা? পাখির কাছে ওটা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, খাঁচা খাঁচা তো ইয়ে করে ফেলবে না? না না ও বিনা সারা এটাও লটকাই দিবে। পাখির কাছে ওগুলো রেডি আনছে তো রেডি করে আসার জন্য। হ্যাঁ, পাখির খাবার এখানে একটা আছে। দেখি একটু পাখির দেখি এদিকে দাও। কিন্তু যাবে কই এটা কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে? নেটা নোটা লাস্ট তো না গ্লাস তো ময়লা। শীতকালে লাল ও মা গো, তুমি তো এখানে বহুত কিছু করছো সার্ভ করব না মিহি। হ্যাঁ দেখি দাও। কি হবে এটা আর কি মিস সারপ্রাইজ বলছিলাম। এখানে টপ টপ বসাবে, আমি ব্যবস্থা করে দেবো, ঝোলানো টপ। এই একটা ভিডিও কিনছে দে সাইমন আসো, চলে আসো চলে আসো। রেডি করতে হবে আগে খাসুরে বের করতে হবে না না, বের করে দাও। ফক লক খুলে ফেলেন নটটা খুলে না, এটা এটা এখন করতে গেলে এগুলোর সাথে লাগলে আমার এগুলো নষ্ট হবে। কষ্ট করে ওখানে করো। ওইখানে তো হবে না তোর কোনো পাখির ভিডিও করছো? ওইখানে হবে না হ্যালো পাখি, টুনটুনি মুরগি। হ্যালো পাখি, হ্যালো। কথা বলাগুলো পরে আসতেছে। পাথর তো আরো দেওয়া দরকার ছিল এখন। পাথর আছে সমস্যা নেই পাথর আরো তোমার ধরতে হবে না, ওরা বাচ্চা দেবে, বড় হবে, এখান থেকে অটোমেটিক বাচ্চা বের হবে। তোমার শুধু দায়িত্ব হচ্ছে খাবার দেওয়া। বাবুই পাখির মতো বাসা এটা। হ্যাঁ কোনটা? ওই দেখো ওখানে বাচ্চা দিচ্ছে, একদম ফার্স্ট ক্লাস। বাচ্চা না তো ওটা দাঁতটা হ্যাঁ, ওগুলো কালকে পরশু আসবে। ওটা নিয়ে গেছিলাম আজকে অর্ডার দিয়ে, কিন্তু ওটাতে সমস্যা আছে অসুস্থ ছিল এজন্য নিয়ে। সুন্দর লাগতেছে, এটা অনেক সুন্দর হয়েছে। আমরা এরকম বলে কি দাও? বাসায় যাওয়ার জন্য বহুত আগে তুমি কি এই তো দেখি এটা হবে দেখছি পাখিটা বড় হলে না ছোট এগুলো আসবে। আচ্ছা, আসবে যে পাখিগুলো আসবে। মিহান কুকি মিহান কুকি
মিনি ঝাড়ুটা আছে? নিয়ে আসো একটু ঝাড়ু দেওয়ার জন্য মিহি। বট গাছের শিকড় নেস্ট করার জন্য বাকি। এটা বেশি ভালো লাগতেছে এই এটা। জুতাগুলো সরাও। ফ্যান বন্ধ করে দাও, ফ্যান বন্ধ করে দাও। ফ্যানটা বন্ধ করো। কত নিছেন? কতর মতো লাগতেছে বলো? আইডিয়া নাই তো। 25। ঠিক আছে। এটার পজিশনটা কোন দিকে হবে? এদিকে হবে না? না এটা দিয়ে ঘুরবো। ঘুরাই দেন তাহলে। জি দেখো আগ্রাও থেকে নিছেন? আচ্ছা ঠিক আছে। আগ্রাবাদে হচ্ছে মানে এর জিম যে মালিকানা ওনার ভাই। নিজে কি পুরো দিন টুনু সরো, টুনু সরো। ভাইয়া বিকাশ নাম্বার হবে? আমার তো কোনো ক্যাশ নাই টাকা। আম্মুরা আর হচ্ছে আমরা যখন একই সাথে আছি বেশিরভাগ খাবার আমার এখন আম্মুর বাসায় খেতে হয়। রাতের দিকে তো বিশেষ করে বেশি মজার মজার খাবার রান্না করে এরপর আমাদেরকে টেনে নিয়ে আসে। আজকেও সেম সবাইকে রাতে আমাদেরকে খেতে বলছে। মেরিন হচ্ছে আজকে ফ্রাইড রাইস রান্না করেছে, চিকেন ফ্রাই করেছে, এরপরে হচ্ছে ভেজিটেবল করেছে, চিকেন ভেজিটেবল। ওর হাতের আবার চিকেন ভেজিটেবলটা অনেক বেশি মজার হয়। আর মেহের বাবুও চলে আসছে। তো মানে বাবার বাড়ির পাশে কিংবা হচ্ছে একই সাথে থাকলে এটাই মনে হয় সবচেয়ে বেশি ফেসিলিটি পাওয়া যায়। মানে এখন দেখা যায় কি রাতের খাবারটা বেশিরভাগ হচ্ছে আমি আমাদের বাসায় খাই। কারণ হচ্ছে রাতে যখন আমি কাজ করি তখন পাশে ভাবি, মেরিন, আম্মু ওরা সবাই ডাকে। তো বেশিরভাগ টাইমে আমাকে হচ্ছে নিচেই খেতে হয়। তেমন একটা দেখা যায় কি রাতে আমি উপরে খাই না। আর গরম গরম খেতে খুবই ভালো লাগছিল যেহেতু ঠান্ডা পড়ছিল। তো মাশাআল্লাহ রাতের খাবারটা বাবার বাড়িতে খেলাম আলহামদুলিল্লাহ। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আমি এখন থেকে ট্রাই করব আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার। আপনারা সবসময় একটাই কমেন্ট করেন, আপু আগে প্রতিদিন ভিডিও আপলোড করতে, এখন করো না কেন? বা আপনার ভিডিও দেখতে ভালো লাগে কিংবা তোমার ভিডিও দেখতে ভালো লাগে। আসলে মানে সময়টা আসলে অন্যরকম হয়ে গিয়েছে যার কারণে ডেইলি ভিডিও শেয়ার করতে পারি না। আল্লাহ হাফেজ।